ঈদ মানে কারো কাছে আবার কারো কাছে আবার কিছু গ্রামের চাচাতো ভাইদের কাছে আর এদিকে এসে আমার ফ্রেন্ড লিস্টের আবুদের বুকের কাপড় পিঠে দিয়ে ঈদ উদযাপন। বাট এখানে যখন আমি কমেন্ট করলাম আপনি ইউ আর মুসলিম, কিন্তু আমাদের মতো কিছু ছেলেদের কাছে ঈদ মানে পুরোপুরি ভিন্ন রকম। ঈদ মানে আমাদের কাছে আনন্দ, ফ্যামিলি থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার মুখে হাসি ফোটানো, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে কাছের কাজিন পর্যন্ত সবাই মিলে একসাথে বসে গল্প করা। বাট সবকিছু নিয়ম মেনে কোনো অশ্লীল ভাবে নয়, সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া, অবশেষে ফ্যামিলির লোকজনকে সময় দেওয়া, ঈদের নামাজ পড়তে গিয়ে সব বন্ধুদের একসাথে দেখা হয়, ঈদের মাঠ থেকে গল্প করতে করতে বাসার পাশে এসে কবর জিয়ারত করা, বাসায় এসে সিমাই লাচা খেয়ে বাইরে ঘুরতে চলে যাওয়া। বাট আপনি কি কখনো পার্থক্যটা বোঝার চেষ্টা করেছেন? আপনার ঈদ উদযাপন আর আপনার পাশের জনের ঈদ উদযাপনের মধ্যে কতটা পার্থক্য রয়েছে? ভাই দেখলাম কিছু মানুষের ঈদে কোনো ফিলিংস থাকে না, কিন্তু পহেলা বৈশাখে ঠিকই ফিলিংস থাকতেছে। ঠিক আমার ফ্রেন্ড লিস্টের এই আপুটার মতো বুকে ওড়না নাই, ফেসবুকে পিক আপলোড করতেছে। যখন প্রশ্ন করা হয় আপনি মুসলিম কিনা, তখন বলতেছে আলহামদুলিল্লাহ মুসলিম। আপনি ফেসবুকে পিক আপলোড করেন, আপনি নিজেকে হেফাজত করে পিক আপলোড করেন। যদিও এটাও ঠিক না, তবে যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে চলতেছেন, তবে একটু নিজেকে হেফাজত করে চলার চেষ্টা করুন। আপনি একজন মুসলিম পরিবারের মেয়ে, কিন্তু আপনি নিজেকে হেফাজত করতে পারতেছেন না, আফসোসজনক বিষয়। আপু ঈদে 5000 টাকা দিয়ে ড্রেস কিনে কি লাভ যদি আপনার নিজের শরীরের অঙ্গই অন্য কেউ দেখতে পায়? আপনি এগুলো বোঝেন ঠিকই, কিন্তু কোনো সময় কাজে লাগান না। আপনি সবসময় চান অ্যাটেনশন। দেখেন আপনি যে পাবলিকের অ্যাটেনশন চাচ্ছেন, বুকের কাপড় ফেলে দিয়ে এই পাবলিকের অ্যাটেনশন আপনি ভালোভাবে কোনো সময় পাবেন। আর আপনারা মুসলিম পরিবারের মেয়ে হয়ে ঈদ উদযাপন করতেছেন অন্যকে শরীর দেখিয়ে। আসলে আপু আপনি নিজেও যখন ভেবে দেখতে যাবেন, তখন এই বিষয়টার মতো লজ্জাজনক বিষয় আর কিছুই নেই। এখন কথা বলা যাক যে সকল গ্রামের ছেলেরা ট্রাকে করে ওইরকম ভাবে লাফালাফি করে আর ঈদ উদযাপন করে। ভাই দেখ, তোরাই যুব সমাজ, তোরাই দেশের ভবিষ্যৎ, তোদের ভিতরে তো অন্তত পক্ষে আদব কায়দা বিষয়টা থাকা উচিত। তোরাই দেশের ভবিষ্যৎ, তোদের থেকে মানুষ কি আশা করবে? লুক লাইক রাস্তার উপর দিয়ে যাইতেছিস, মুখে একটা সিগারেট, মুখে টেডিওয়ালা শার্ট, মেয়ে দেখে ব্যাক সাউন্ড, হায় রে ঈদ উদযাপন। আফসোস বেশিরভাগই মুসলমান পরিবারের সন্তান। আমি যে ভিডিও বানাবো সবকিছু মেনটেন করার পরে দেখতেছি আমি নিজেই অসুস্থ। বারবার প্রজেক্ট তৈরি করতেছি, ভিডিও বানানোর জন্য প্রস্তুত হচ্ছি, কিন্তু ভিডিও বানাইতে পারতেছি না। বসছি ভিডিও বানাবো সব কমপ্লিট, কিন্তু তারপরেও যেন শুরু করতে পারতেছি না। স্ক্রিপ্টও লিখছি অনেকগুলো, ভয়েস ওভার করবো, এই শক্তিটাই কেন জানি পাচ্ছি না। ভিডিও এডিট করতে বসে কেন জানি অন্য চিন্তা ভাবনা আগে মাথায় ঢুকতেছে, বারবার একটা চিন্তায় মাথায় ঢুকতেছে। সবকিছু মেনটেন করে কেন জানি ভিডিও ক্যারিয়ার হয়তো বা আমার জন্য না।